মালদায় নতুন জেলাশাসক হিসেবে দায়িত্ব নিলেন প্রীতি গোয়েল। বৃহস্পতিবার মালদা জেলার প্রশাসনিক প্রধান হিসেবে আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করলেন নতুন জেলাশাসক প্রীতি গোয়েল। এদিন দুপুরে মালদা কালেক্টরেট ভবনে এক সরল অনুষ্ঠানে প্রাক্তন জেলাশাসক নিতিন সিংহানিয়া নতুন জেলাশাসকের হাতে দায়িত্বভার তুলে দেন। দুই জেলাশাসক একে অপরকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে। প্রাক্তন জেলাশাসক নিতিন সিংহানিয়াকে বিদায় জানাতে তৃণমূল পরিচালিত রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের সদস্যরা কালেক্টরেট চত্বরে এসে জমায়েত হন। তারা ভারাক্রান্ত মনে প্রিয় অফিসারকে বিদায় জানান এবং নতুন জেলাশাসক প্রীতি গোয়েলকেও স্বাগত জানান। উল্লেখ্য, 2022 সাল থেকে মালদার জেলাশাসক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন নিতিন সিংহানিয়া। তাকে বদলি করে মুর্শিদাবাদের জেলাশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে নতুন জেলাশাসক প্রীতি গোয়েল দার্জিলিং জেলা থেকে মালদায় যোগ দিলেন। এই ছবি দেখা গেল যে কর্মচারীরা রীতিমতো প্ল্যাকার্ড নিয়ে আপনাকে সম্বর্ধনা জানাতে এসে, কিভাবে দেখছেন, কি বলবেন স্যার? আমি খুব কৃতজ্ঞ তাদের প্রতি, এবং এটাই টিম মালদা। আমরা সবাই একসঙ্গে কাজ করেছি, পাশে সবার দাঁড়িয়েছি, এবং যেটা রাজ্য সরকারের যত বিভিন্ন প্রকল্প যাতে সেটা সফল হয় ভাবে সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি। আপনারা কর্মচারী ফেডারেশনের তরফ থেকে বিদায়ী সম্বর্ধনা জানালেন জেলাশাসককে, কি বলবেন এই বিষয় নিয়ে? আমরা দীর্ঘ 3 বছর 5 মাস মাননীয় জেলাশাসক নিতিন সিংহানিয়া মহাশয়কে পেয়েছি। একজন আধিকারিক কীভাবে ডাউন টু আর্থ মেলামেশার মধ্য দিয়ে আমাদের মতো নিচু তলার কর্মচারীর পাশে থেকে তাদের সমস্যার যন্ত্রণা এবং মানুষের যে বিপদ আপদ, মানুষের পিছিয়ে পড়া মানুষের জন্য কিছু কাজ করা, তার মধ্যে যে তাগিদ আমরা দেখেছি। শুধু তাই নয়, আমরা দেখেছি রাজ্য সরকারের যে কোনো প্রকল্প যখন জেলার শাসকের কাছে আসে, সেটা কী করে মানুষের পরিষেবা করার মধ্য দিয়ে সে কাজটা খুব সুস্থ এবং সুশৃঙ্খলভাবে পরিচালিত করা, এই দায়িত্বটা এবং মানব জীবনের আমরা দেখেছি একটা আধিকারিক শুধুমাত্র সরকারি দায়িত্ব নয়, একটা পিছিয়ে পড়া মানুষের কীভাবে সহযোগিতা করা যায়, কীভাবে পিছিয়ে পড়া মানুষকে বিভিন্ন সহযোগিতার মধ্য দিয়ে তাদেরকে একটু নিস্তার দেওয়া যায়। আমাদেরকেও কর্মচারীদেরকে, কর্মচারী ফেডারেশনকে, সাধারণ কর্মচারীকে সবসময় উৎসাহিত করেছেন, আশীর্বাদ পেয়েছেন এবং সহযোগিতা করেছেন। তার ফলে আমরা যখন ভর্তিতে বন্যা হয়, বন্যার সময় আমরা কর্মচারীরা ওখানে ফান্ড নিয়ে আমরা ত্রাণ নিয়ে যাই। আমরা যখন এখানে মালদা জেলায় রক্তের সংকট 35-36 ব্লাড গোটা বছরে লাগে, সেখানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন তার নেতৃত্বে প্রায় 1500 ইউনিট, জেলায় সবচেয়ে বেশি স্বেচ্ছায় রক্তদান করে সংগঠনের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন প্রথম স্থান অধিকার করেছে। এটাতে ওনার উৎসাহ, মাননীয় মুখ্যমন্ত্রীর যে নির্দেশ, যে দর্শন, তাকে সামনে রেখে আমরা চলার চেষ্টা করি, এবং তার ফলে আজকে এই ধরনের আধিকারিক যিনি সবসময় আমাদেরকে ভালো কিছু করার জন্য উৎসাহ দিয়ে যাচ্ছেন। 3 বছর চাকরি হয়ে যাওয়ার পর তাদের যে বদলির নিয়ম, সেই চলে যাওয়ার জন্য আমরা কর্মচারীরা অত্যন্ত ব্যথিত। তার মতো আধিকারিককে আজকে মালদা জেলা থেকে ছেড়ে দিতে হচ্ছে। তার জন্য আজকে ওনাকে আমরা শ্রদ্ধা, ভালোবাসা, মালদার কর্মচারীদের যে পুঁজি, ভালোবাসা, হৃদয় দিয়ে ওনাকে বোঝানোর চেষ্টা করছি। স্যার, আপনার সাথে আমরা ছিলাম, আছি।